আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত পরীক্ষা হয়েছে 17 অক্টোবর 2025। সমাধানের চেষ্টা করি। গণিতের প্রথম প্রশ্নটা হচ্ছে 3x - y = 12 হলে 8 পাওয়ার x বাই 2 পাওয়ার y = হোয়াট। এখন আমরা দেখি প্রদত্ত রাশি ইকুয়াল 8 পাওয়ার x ডিভাইডেড বাই 2 পাওয়ার y। এখন আমরা যেটা দেওয়া আছে এখান থেকে যদি আমরা y এর মানটা বের করে নিতে পারি তাহলে এখানে y এর মানটা বসাই দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন 8 পাওয়ার x মানে কি 2 পাওয়ার 3 পাওয়ার x, কেন? এই যে এখানে ভিত্তি কি আছে 2 আছে, এর জন্য আমরা ভিত্তি 2 নিলাম। 2 পাওয়ার y 2 পাওয়ার, এখন 2 পাওয়ার 3x লেখা যাবে ডিভাইডেড বাই 2 পাওয়ার y। 2 পাওয়ার 3x মাইনাস y, ভিত্তি ভাগাকার থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। এখন 2 পাওয়ার 3x, এখান থেকে আমরা y এর মানটা বের করে নিই। এই পাশ থেকে 3x মাইনাস y ইকুয়াল 12 বা মাইনাস y ইকুয়াল 12 মাইনাস 3x। এখন মাইনাস 1 দ্বারা গুণ করে নেই, তাহলে y ইকুয়াল হবে 3x মাইনাস 12। মাইনাস আছে, এরপরে হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাস মানে 3x আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 12। এখন 2 পাওয়ার কি হচ্ছে, এটা মাইনাস 3 প্লাস 3 0 থাকবে হচ্ছে 12। 2 পাওয়ার 12 হচ্ছে 4096, 4096, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি 4096, 4096, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আসি। কোনো সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে 4-এর বর্গ হবে। কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে 4-এর বর্গ হবে? আচ্ছা, তাহলে ধরি নেই সংখ্যাটা x বা ক। তাহলে ধরি সংখ্যাটি x, শর্ত মতে √x প্লাস 9 সমান 4-এর বর্গ মানে 4 স্কোয়ার। তাহলে হচ্ছে √x সমান 16, 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 7। এখন এসে যেহেতু মান বের করা, অর্থাৎ সংখ্যাটা বের করা লাগবে, তাহলে উভয় পাশে বর্গ করে দিলে স্কোয়ার √টা উঠে যাবে। তাহলে x ইকুয়াল 7 সাথে 49, 7কে বর্গ করতে হবে 49। তাহলে অ্যান্সারটা হচ্ছে 49। কি দেখি কোন সংখ্যা বর্গমূলের সাথে, তাহলে এখন দেখি 49-এর বর্গমূল কত। 49-এর বর্গমূল হচ্ছে 7-এর সাথে 9 যোগ করে, তো 16 হবে না। তাহলে 4-এর বর্গ মানে কি 16, তাহলে অ্যান্সার রাইট। পরের প্রশ্নে আসি। ত্রিভুজের 3 কোণ অনুপাত দেওয়া আছে, সবচেয়ে বড় কোণটির মান কত? ত্রিভুজের সবচেয়ে এখানে অনুপাতের বড় কোণটা আছে 5 আছে। আচ্ছা, তাহলে আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে ধরি কোণগুলো যথাক্রমে যথাক্রমে 3x, 4x, 5x। এখন শর্ত মতে
দুইভাবে করা যাবে, এটা সমস্যা নেই। শর্ত মতে 3x প্লাস 4x 7x প্লাস 5x 12x ইকুয়াল 180 ডিগ্রি। অতএব x ইকুয়াল মানে 12x না, এটা লিখে দেই। অতএব 12x ইকুয়াল 180 ডিগ্রি। অতএব x ইকুয়াল 180 ডিভাইডেড বাই 12, একবার থাকবে হচ্ছে 8 থেকে 2 বার দিলে 6 7 5, তাহলে x এর মান হচ্ছে 15 ডিগ্রি। এখন সবচেয়ে বড় কোণ আছে 5, 5 10 50, 5 5 75 ডিগ্রি। অতএব সবচেয়ে বড় কোণটির মান 75 ডিগ্রি। ঠিক আছে, চার নম্বর প্রশ্ন, একটি তরমুজ 324 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের। ধরি ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম। এখন 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল 100 মাইনাস 10 ইকুয়াল 90 টাকা। এখন বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত 324 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 টাকা। সরাসরি আসি, বিক্রয় মূল্য 324 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 ইন্টু 324 ডিভাইডেড বাই 90, যেটা হিসাব করলে আসবে 100 ইন্টু 324 ভাগ 90, 360 টাকা। 360 টাকা, তাহলে ওই তরমুজের ক্রয় মূল্য হচ্ছে 360 টাকা। এখন বলছে যে কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে। আচ্ছা, এখন 20% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল, ক্রয় মূল্য ছিল 100 প্লাস 20 ইকুয়াল 120 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে আমরা বিক্রি করতেছি কত? 120 টাকায়। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 360 টাকা। তাহলে ক্রয় মূল্য 360 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 ইন্টু 360
ডিভাইডেড বাই হচ্ছে 100, 0 0 0 0, 12 গুণন 36 হবে 432 টাকা। তাহলে ওই তরমুজটি 432 টাকায় বিক্রি করলে সেটি 20% লাভ হবে। ঠিক আছে, আচ্ছা, পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 40 বছর। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:1। পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, ভালো একটা প্রশ্ন এটা। দশ বছর পর, আচ্ছা, তাহলে বর্তমানে বয়সটা বের করে নিই। ধরি বর্তমানে পুত্রের বয়স x বছর ধরে নিলাম। বর্তমানে পিতার বয়স কত হবে? টোটাল বয়স আছে 40 মাইনাস x বছর। ওকে, আবার বলছে যে 10 বছর পর, তাহলে 10 বছর পর পুত্রের বয়স হবে ইকুয়াল x প্লাস 10 বছর, এবং 10 বছর পর পিতার বয়স হবে ইকুয়াল 40 মাইনাস এক্স প্লাস 10 ইকুয়াল 30 মাইনাস এক্স, সরি 40 আর 10 যোগ করলে হবে 50 মাইনাস এক্স বছর। ঠিক আছে, আচ্ছা, এভাবে অঙ্কটা করা যায়। আচ্ছা, এখন তাদের বয়সের অনুপাত, এই যে বয়স যেটা দেওয়া আছে, এই বয়সের অনুপাতটা দেওয়া আছে কত? 3:1। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে এই যে, হ্যাঁ, এই দুইটা, হ্যাঁ, ওইটা না। তাহলে প্রথমটা বড় আছে যেহেতু, পিতাটা দিয়ে নিলে 50 মাইনাস এক্স, হ্যাঁ, অনুপাত এক্স প্লাস 10 ইকুয়াল হচ্ছে 3:1, বা 50 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 10 ইকুয়াল 3/1, বা এখান থেকে সরাসরি এক্সের মান বের করে নিয়ে আসলে হবে এক্স ইকুয়াল 5 বছর। আচ্ছা, এক্স মানে কি? যেটা আমাদের পুত্রের বয়স ধরে নিছি, অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 5 বছর এবং পিতার বয়স হচ্ছে 35 বছর। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ছিল। এই পরীক্ষাগুলা হয়ে গেছে এবং রেজাল্টও হয়ে গেছে মেবি। আবার আমরা দেখে নিলাম, এটা অনেক পরীক্ষাতে যদি কাজে লেগে যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো প্রশ্ন সমাধানে।